ইতিহাস জেনারেল লাস্ট মিনিট সাজেশন পেপার GE63 প্রশ্নমান 10 এবং 5। প্রথমে দেখে নাও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো প্রথম প্রশ্ন, আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। তো এক্ষেত্রে তোমাদের বলি, তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকে 6টি, তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হয় 10 নম্বর করে। মূলত এই দুটি প্রশ্ন অর্থাৎ আকবরের ধর্মনীতি এবং আকবরের রাজপুত নীতি, এই দুটি প্রশ্ন করলে আশা করছি তোমরা একটা প্রশ্নের উত্তর 100% লিখতেই পারবে। অর্থাৎ 3টে প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমার পেয়েই গেলে বললে চলে, এটা আমি মনে করি। তো বাকি থাকছে আরও দুটি প্রশ্ন, যেহেতু 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, সেই বাকি দুটি প্রশ্নের জন্য আমি বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি, দেখে নাও। সব মিলিয়ে মোট 6টি প্রশ্ন রেখেছি, টপ 6, যা দুটি আলোচনা করলাম। 3 নম্বর প্রশ্ন দেখো, ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নব অধ্যায়ের সূচনা করেছিল? এটি টপ 6 কোশ্চেনের 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো, 1526 থেকে 1556-এর মধ্যে উত্তর ভারতে আধিপত্য কায়েম করার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্ব সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তো মূলত এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ধরে নিতে পারো এটি তোমাদের 2 নম্বর অপশান, অর্থাৎ প্রথম দুটি প্রশ্ন আকবরের রাজপুত নীতি এবং ধর্মনীতি, এখান থেকে একটা পাচ্ছ, আর এই প্রশ্নটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রসঙ্গে বলি, তোমাদের মূলত এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান অলরেডি আমি করে দিয়েছি, এবং সেই সব প্রশ্নগুলির মধ্য থেকে অত্যধিক গুরুত্ব বা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলি মনে হয়েছে বলে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশান হিসেবে এই প্রশ্নগুলি তোমাদের সামনে রাখলাম। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, মধ্যযুগের ভারতে ভক্তিবাদী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই প্রশ্নটিও তোমাদের কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দেখো শেষ প্রশ্ন, অর্থাৎ টপ 6-এর শেষ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মুঘল আমলে মনসবদারি প্রথার বিবর্তন লেখো। এই প্রশ্নটি একটি ঘুরিয়ে পড়তে পারে, সম্রাট আকবর থেকে শুরু করে সম্রাট ঔরঙ্গজেবের সময়কাল পর্যন্ত মুঘল আমলের মনসবদারি প্রথা বিবর্তন লেখো। তো আশা করছি এই 6টি প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই সুবিধা করবে বা অনেকটাই তোমরা এগিয়ে থাকবে এই 6টি প্রশ্ন করলে। তো এই গেল 10 নম্বরের প্রশ্ন। এবার আমরা দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখে নেব 5 নম্বরের প্রশ্নগুলি। তোমরা জানো যে 5 নম্বরের 4টি প্রশ্নের উত্তর দিতে হয়, এক্ষেত্রে আমি তোমাদের মোট 6টি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখলাম। প্রথম প্রশ্ন দেখো, ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ অপেক্ষা পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটি একটি ঘুরিয়ে পড়তে পারে যে ভারত ইতিহাসে 1526 এবং 1556 সময়ের তাৎপর্য লেখো। পরের প্রশ্ন দেখো, দাক্ষিণাত্য খৎ সম্পর্কে একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, আবুল ফজল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, শাসনকার্যে সুলতানের ভূমিকা ঠিক কী হওয়া উচিত, এই সম্পর্কে গিয়াসউদ্দিন বলবনের ধারণা কী ছিল। এবং 6 নম্বর প্রশ্ন দেখো, সুলতানি শাসনের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব বা কর্তব্য কতখানি ছিল, বা সুলতানি শাসনের পতনে কতটা দায়ী ছিল ফিরোজ শাহ তুগলক। তো মূলত এই 6টি প্রশ্ন তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য আমি মনে করি। এছাড়াও দুটি অতিরিক্ত প্রশ্ন রয়েছে, জাগিরদারি সংকট এবং বিদেশি পর্যটকদের দৃষ্টিভঙ্গিতে বিজয়নগরের বিবরণ। তো আশা করছি এই প্রশ্নগুলি তোমরা ঠিকঠাক করলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। এই কটা দিন সামনেই পরীক্ষা।